হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমরা কিন্তু আলোচনা শুরু করেছিলাম বিভিন্ন ধরনের লার্নিং ডিসঅ্যাবিলিটিস নিয়ে, ঠিক আছে? তো সেই মতো কিন্তু আমরা দুখানা আলোচনা করে দিয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিসক্যালকুলিয়া। এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে ডিসঅ্যাবিলিটিটা রয়েছে, এটাও কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা চটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু আমরা আজকের আলোচনার বিষয় নিয়ে ক্লাসটা শুরু করব। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে যে কোনো সময় যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। এইবারে চলে আসি আমরা কোর্স ফি এই জায়গাটায়। দেখো, ফর মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা, এবং যারা তোমরা মাইনর স্টুডেন্টসরা রয়েছো সেই ক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা, 699। ঠিক আছে, এই হচ্ছে খুব সিম্পল একটা বিষয়। এরপরেও কোনো রকম যদি কনফিউশন বা ডাউট থেকে থাকে, যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো। আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, এখানটাও কিন্তু তোমরা ভিজিট করে নিতে পারো। ক্লিয়ার? চলো এবার তাহলে আজকের লার্নিং ডিসঅ্যাবিলিটি নিয়ে আমরা আলোচনা শুরু করছি। দেখো, আচ্ছা দেখো, ডিসক্যালকুলিয়া হলো একটি বিশেষ ধরনের শিক্ষাগত সমস্যা, একটা লার্নিং ডিসঅ্যাবিলিটি, যেটা মূলত গণিত শেখা ও বোঝার ক্ষেত্রে কিন্তু অসুবিধা সৃষ্টি করে। ঠিক আছে, যেসব শিক্ষার্থী ডিসক্যালকুলিয়া সমস্যায় ভোগে তারা হচ্ছে তাদের মধ্যে যে নাম্বারের কনসেপ্টটা বলো বা কাউন্টিংয়ের যে কনসেপ্টটা, এগুলো কিন্তু খুব জটিল হয়ে যায় তাদের কাছে। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো, এই যে সংখ্যা বোঝা, গণনা করা, হ্যাঁ, যোগ বিয়োগ বা গাণিতিক ধারণা, এগুলো বুঝতে কিন্তু দেখা যায় যে অনেক বাচ্চাদের মধ্যে রয়েছে, অনেক বাচ্চাদের মধ্যে এই প্রবলেমগুলো তারা ফেস করে। তারা না কাউন্টিং করতে পারে না, যোগ বিয়োগ কোথায় কি হবে সেটা বুঝতে পারছে না, সংখ্যার যে বা নাম্বারের যে কনসেপ্টটা সেইটা কিন্তু তাদের প্রবলেম হয়। তো এটা কিন্তু এই লার্নিং ডিসঅ্যাবিলিটি, এটা আবারও দেখো, এটা আবারও বলা হচ্ছে যে এটি কিন্তু বুদ্ধিভিত্তিক দুর্বলতার কারণে হয় না, যে তার মাথায় বুদ্ধি কম আছে বলে সে এটা পারছে না, এটা একদমই না। ঠিক আছে, বরং মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কার্যকারিতার পার্থক্যের জন্য এই যে এই ডিসঅ্যাবিলিটিটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাই ডিসক্যালকুলিয়াকে অনেক সময় ম্যাথ লার্নিং ডিসঅ্যাবিলিটি হিসেবেও কিন্তু উল্লেখ করা হয়। এবার তোমাদের এখান থেকে কি করণীয়, দেখো আমরা জেনে গিয়েছি যে এই ডিসক্যালকুলিয়া কিন্তু ওয়ান টাইপ অফ লার্নিং ডিসঅ্যাবিলিটি। ঠিক আছে, এবার এক্সামে যদি তোমাদেরকে দিয়ে দেয় যে ম্যাথ লার্নিং ডিসঅ্যাবিলিটি সম্পর্কে লেখো বা এখান থেকে প্রশ্ন, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমরা একটুখানি ঘাবড়ে যাবে। তো ঘাবড়ানোর কিছুই নেই, যেহেতু এটা একটা হচ্ছে গণিত বিষয়ক একটা ডিসঅ্যাবিলিটি, সেজন্য এটাকে কিন্তু ম্যাথ লার্নিং ডিসঅ্যাবিলিটিও বলে। দুটো নামই তোমরা জেনে রাখবে। আচ্ছা, ডিসক্যালকুলিয়াতে আক্রান্ত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। কিরকম? যেমন সংখ্যা বুঝতে পারে না, মান বুঝতে অসুবিধা বোধ করে, সংখ্যা মনে রাখতে পারে না, সহজ গাণিতিক হিসাব সেগুলোও করতে পারে না, অনেক টাইম লেগে যাচ্ছে, দেখা যাচ্ছে হাতে গুনে 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 অনেকক্ষণ ধরে করছে। ঠিক আছে, অনেক সময় তারা সংখ্যার ক্রমগুলো ঠিকভাবে ধরতে পারে না, গাণিতিক চিহ্নগুলোর অর্থ বুঝতে পারে না। উদাহরণস্বরূপ দেখো কি বলা হচ্ছে, একজন শিক্ষার্থী যদি 5+3 বা 10-2 এর মতো সহজ অঙ্ক করতে গিয়ে, জাস্ট একদম সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে, এটাও করতে গিয়ে যদি বারবার সে ডিফিকাল্টিস ফেস করছে, তখন কিন্তু বুঝতে হবে যে তার মধ্যে ডিসক্যালকুলিয়ার যে সিমটমস গুলো রয়েছে এগুলো রয়েছে। ঠিক আছে, এছাড়া ঘড়ির সময় বুঝতে গিয়ে ডিফিকাল্টিস হচ্ছে, টাকা গুনতে গিয়েও প্রবলেম হচ্ছে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব কঠিন হয়ে পড়ে বাচ্চাদের কাছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো অবশ্যই বোঝার রয়েছে যে কেন পারছে না সে, কেন বারবার তার প্রবলেমগুলো হচ্ছে। এবার দেখো, ডিসক্যালকুলিয়ার লক্ষণ সাধারণত ছোটবেলার থেকেই দেখতে পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা চিনতে দেরি করে, লিখতে বা সেটাকে মনে রাখতে অসুবিধা হয়, গাণিতিক সমস্যা সমাধানে দেখা যায় যে সে করার আগেই ভয় পাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে একদম লেস কনফিডেন্স। ঠিক আছে, তো এই জায়গাগুলো দেখতে পাওয়া যায়। এর ফলে অনেক সময় তারা গণিত
কি হচ্ছে, কোনো একটা বিষয় বা কোনো একটা সাবজেক্ট সম্পর্কে যখন একটা ছোট থেকে একটা ভীতি তৈরি হয়ে যায় না, অটোমেটিক্যালি মানুষ কি হয় সেটা থেকে না দূরে দূরে থাকতে শুরু করে। তখন কি হয়, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু তার একদম আগ্রহ কমে যায়, এবং আগ্রহ কমতে কমতে ভয় পেতে পেতে সে কিন্তু সেই বিষয়ে কি হয়, একটা সময় কি প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার কি বলা হচ্ছে, যেসব শিক্ষার্থী ডিসক্যালকুলিয়া সমস্যায় ভোগে, সরি এই স্লাইড থেকে হবে, দেখো প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা চিনতে দেরি করে, সংখ্যা লিখতে বুঝতে একদম সিম্পল যোগ বিয়োগেও সে কিন্তু ভয় পায়। এর ফলে অনেক সময় তারা গণিত বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলে। তো এইবারে তো প্রবলেম আমরা ডিটেক্ট করে ফেললাম, তাহলে সলিউশন কি আছে? তাহলে এই ধরনের শিক্ষার্থীদের সহায়তার জন্য শিক্ষকদের এবং অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। প্রথমত তাদের সাথে একটু সময় নিতে হবে, ঠিক আছে, একটু ধৈর্য নিয়ে তাদের সাথে একটু পড়াতে হবে বা সহজ বাস্তব উদাহরণ দাও। প্রথমেই একদম সেই প্রশ্নের অঙ্কে না গিয়ে একদম সিম্পল, যেটা সে চোখে দেখতে পাচ্ছে, যে জিনিসগুলোকে হাতে স্পর্শ করে সে যে যোগ বিয়োগগুলো করে দিতে পারছে, এইভাবে কিন্তু শুরু করা যেতে পারে প্রথম স্টেজে। ঠিক আছে, তারপর কি সেকেন্ডলি চার্ট, চিত্র, গণনা করার বস্তু, যেমন হচ্ছে বিভিন্ন ব্লক দিয়ে আমরা তাদেরকে হেল্প করতে পারি। এই সমস্ত কিছু ব্যবহার করলে কি হবে, আস্তে আস্তে তারা কিন্তু বুঝতে শিখবে। এবং থার্ডলি কি, তাদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে ধীরে ধীরে শেখার সুযোগ করে দিতে হবে। প্রয়োজন হলে যেভাবে শেখানো হচ্ছে টেকনিক পাল্টে দাও, ঠিক আছে, যারা শিখতে চাচ্ছে সেভাবে শেখাও। বা আরো যদি প্রবলেম এই জায়গাটায় দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো ডিসক্যালকুলিয়া একটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা হলেও সঠিক নির্দেশনা, সহায়তা এবং উপযুক্ত শিক্ষণ পদ্ধতির মাধ্যমে এই সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া সহজ করা সম্ভব। শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা এবং সহানুভূতিশীল মনোভাব কিন্তু অবশ্যই বাচ্চাদের জীবনে একটা পজিটিভ কি বলবো এফেক্ট নিয়ে আসে। তো এই হচ্ছে একখানা লার্নিং ডিসএবিলিটি, খুব ভালো করে কিন্তু পড়বে, তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।